নমস্কার, আপনি দেখছেন রিসার্চ বাংলা নিউজ আর আমি বিশ্বজিৎ। বিহার ভোটের আগে রাজনীতিতে ভূমিকম্প। বিরোধী ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ নেতা তেজস্বী যাদবের নামই বাদ পড়ে গেল ভোটার তালিকা থেকে। আর শুধু তিনি নন, বিহারে 65,64,000 ভোটারের নাম মুছে গেছে। এটা কি নিছক গাফিলতি নাকি বিজেপির পরিকল্পিত ভোট কাটার ষড়যন্ত্র? আজকের প্রতিবেদনে সেই বিশ্লেষণই করব বিস্তারিতভাবে। বিহারে 2025-এর নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে। ঠিক এই সময়েই বেরোল বিহারের ড্রাফট ভোটার তালিকা, যেটা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর তাতেই দেখা গেল তেজস্বী যাদবের নামই নেই। তেজস্বী নিজে লাইভে নির্বাচন কমিশনের মোবাইল অ্যাপে নিজের এপিক নম্বর দিয়ে নাম খুঁজে দেখান, কিন্তু স্ক্রিনে ভেসে ওঠে নো রেকর্ড ফাউন্ড। একজন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, বিরোধী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, তারই নাম নেই। প্রশ্ন উঠছে, কেন? কি উদ্দেশ্য? এক প্রেস কনফারেন্সে তেজস্বী ক্ষুব্ধ সুরে বলেন, আমার নাম যদি না থাকে তাহলে আমি কিভাবে ভোটে দাঁড়াই? আমি কি এই দেশের নাগরিক নই? আমার বাবা মা দুজনেই মুখ্যমন্ত্রী ছিলেন, তাদের ছেলের নামই ভোটার তালিকায় নেই। এই প্রশ্ন শুধু তেজস্বীর নয়, এখন 65 লক্ষ ভোটারেরও। প্রশ্ন, আমাদের নাম কাটা হলো কেন? তেজস্বী সরাসরি অভিযোগ তুলেছেন বিজেপির বিরুদ্ধে। তার দাবি, বিজেপি ভয় পেয়ে এখন ভোটার কাটা শুরু করেছে। প্রতিপক্ষকে সরাতে টেকনিক্যাল ষড়যন্ত্র চলছে। যারা বাইরে কাজ করতে গেছে, সীমান্তবর্তী অঞ্চলে থাকে, এমনকি দলিত, সংখ্যালঘু, পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ, তাদের নাম বেশি করে বাদ পড়েছে। এটাই কি আসল উদ্দেশ্য? বিরোধী জোটের শক্তি ভাঙার নতুন কৌশল? যদি এটা নিছক ভুল হয়, তাহলে এত বড় ভুল কিভাবে সম্ভব? নিয়ম অনুযায়ী বিএলও বাড়ি গিয়ে ফর্ম পূরণ করাবেন, সেলফি তুলে ডকুমেন্ট নেবেন। কিন্তু তেজস্বী জানিয়েছেন বিএলও আসেইনি। তিনি বলেন, আমি 8-10 বার প্রেস কনফারেন্স করার পর এক বিএলও এসে খোঁজ নিতে বাধ্য হয়। প্রশ্ন উঠছে, তেজস্বীর মতো মুখ্যমন্ত্রী প্রার্থী যদি নিজের নাম না পান, তাহলে সাধারণ মানুষের কি হবে? কেন এত বিশাল সংখ্যক নাম বাদ পড়ল, অথচ নির্বাচন কমিশন মুখে কুলুপ? তেজস্বী এই ঘটনার পর স্পষ্ট ভাষায় বলেন, আমি সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব যেন নির্বাচন কমিশনের ভূমিকা খতিয়ে দেখা হয়। তিনি চান, কার নাম কোথা থেকে বাদ পড়েছে তার বিস্তারিত তথ্য, কে মারা গেছেন, কে স্থানান্তরিত তার প্রমাণ, কোন শ্রেণীর মানুষের নাম সবচেয়ে বেশি বাদ, কোন এপিক নম্বরে নো রেকর্ড ফাউন্ড হচ্ছে তা প্রকাশ্যে আনা হোক। তেজস্বী আরও বলেন, বিহার থেকে লাখ লাখ মানুষ কাজের জন্য বাইরে থাকে, তারা কি আর ভোটার নয়? গরিব, শ্রমজীবী, দলিত, সংখ্যালঘু মানুষদের নাম কাটা হয়েছে কারণ তারা ফর্মই জমা দিতে পারেনি। এটাই কি বিজেপির লক্ষ্যমাত্রা, ভোটার তালিকা থেকে বিরোধী ভোট কেটে নেওয়া? এই ঘটনা নিছক একটি ভুল নয়, এটা এক নতুন ধরনের রাজনৈতিক ডিজিটাল ঘেরাও, যেখানে নাম কেটে ভোট কেটে নেওয়া হচ্ছে। এমন ঘটনা গণতন্ত্রের মূলে আঘাত। তেজস্বী যাদবের নাম বাদ পড়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এক বৃহৎ পরিকল্পনার অংশ, এমনটাই অনুমান করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। প্রশ্ন একটাই, ভোটার তালিকা থেকে বিরোধী নেতাদের নাম বাদ দিয়ে কি আদৌ সুষ্ঠু নির্বাচন সম্ভব? এই ঘটনার পেছনে যদি রাজনৈতিক ষড়যন্ত্র থাকে, তাহলে এটা শুধুই ভোট কাটা নয়, গণতন্ত্র কাটা। ভোটের আগে এই ধরনের ঘটনা দেশ জুড়ে আতঙ্ক ছড়াতে পারে। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। আর এই রকম নিরপেক্ষ বিশ্লেষণের জন্য রিসার্চ বাংলা নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে পরের প্রতিবেদনে।